চলতি মরশুমের শুরুতেই বৃষ্টির জন্য প্রায় ৩০,০০০ হেক্টর জমিতে আলু চাষের ক্ষতি হয়েছে বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে। সেই সব জমির একটা বড় অংশে দ্বিতীয়বার চাষ করতে হয়েছে। কদিন আগেও খুচরো বাজারে ১ কিলোগ্রাম জ্যোতি আলুর দাম ছিল ১৬ থেকে ১৮ টাকা। চলতি সপ্তাহে ২০ টাকায় উঠেছিল দর। শুক্রবার দেখা গেল অঙ্কটি ২২ টাকায় এসে দাঁড়িয়েছে। ভোটের মুখে আলুর ঊর্ধ্বমুখী দামে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের অভিযোগ, চাষিরা মাঠে আলুর দাম পাচ্ছেন না, অথচ খুচরো বাজারে তৃণমূলের মদতে মজুতদারেরা কৃত্রিমভাবে আলুর দাম বাড়াচ্ছে। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল। এইসব কারণে এবছর জেলায় আলু চাষের এলাকা কমে হয়েছে প্রায় ৬৩,০০০ হেক্টর। চাষিদের দাবি, জেলায় গড়ে বিঘা প্রতি ৯০ থেকে ১০০ বস্তা আলু উৎপাদন হয়ে থাকে। এবছর বৃষ্টি, ধসা ও আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য উৎপাদন অন্তত ৩৫% কমেছে। আলুর দামও ভালো নয়। প্রদ্যুৎ কুমার ঘোষ নামে মেমারি ১ ব্লকের এক চাষি বলেন, মাঠে গুণগত মান অনুযায়ী আলুর দাম ৪৫০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বস্তা প্রতি বিক্রি হচ্ছে। চাষিদের কিন্তু লোকসানি হচ্ছে। এবছর দুবার করে আলু চাষের জন্য খরচ প্রথমেই বেড়েছে। এরপরে ধসা রোগে ছত্রাকনাশক দিতেও অতিরিক্ত খরচ হয়েছে চাষিদের। জামালপুরের অনন্ত ডাল, বাপি দাস, মেমারির উৎপল রায় নামে আলু চাষিদের বক্তব্য, বিমার ক্ষতিপূরণ না পেলে লোকসানের মুখেই পড়তে হবে। জেলা কৃষি বিপণন দফতরের দাবি, গত বছর ১৫ মার্চ পর্যন্ত জেলার ১০০টি হিমঘরে আলু মজুত হয়েছিল ৬,২৩,০০০ টন। এবার ১৫ মার্চ পর্যন্ত মজুত হয়েছে ৩,৬৬,০০০ টন, কার্যত আগের বারের অর্ধেক আলু। হিমঘর ও আলু ব্যবসায়ীরা জানান, এবছর আলু দেরিতে উঠেছে, ফলনও কম। সে কারণেই হিমঘরে আলু ঢুকছেও কম। আলু ব্যবসায়ীদের একাংশের দাবি, এখনই হিমঘরে আলু ঢোকাতে প্রতি বস্তায় ৮০০ টাকা খরচ হচ্ছে। এরপরে হিমঘরের ভাড়া সহ আনুষঙ্গিক খরচ ধরে আলুর দাম প্রতি বস্তায় ১,০৫০ টাকার উপর হয়ে যাবে। এই অবস্থায় আলু রাখাটাও ঝুঁকিপূর্ণ হবে। কৃষক সভার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিনোদ ঘোষ বলেন, চাষিদের লোকসান হচ্ছে, আর তৃণমূলের মদতে কিছু মজুতদারের জন্য মধ্যবিত্তের পকেট পুড়ছে। বিজেপির কিষাণ মোর্চার নেতা দেবাশিস সরকারের দাবি, কেন্দ্র সরকার গ্যাস, পেট্রোলের দাম কমাচ্ছে, অথচ মজুতদারদের হাত থেকে আলুকে রক্ষা করতে পারছে না। তৃণমূলের রাজ্যের অন্যতম মুখপাত্র প্রসেনজিৎ দাসের পাল্টা দাবি, চাষিরা মাঠেই আলুর দাম পাচ্ছেন আর প্রাপ্য ক্ষতিপূরণও পাবেন।